আমার ছোট ছোট দুইটা বাচ্চা, আমি এই বাচ্চা দুইটারে নিয়ে কি করবো, কিভাবে জীবনযাপন করবো আমি বুঝতে পারতেছি না। আমার বাবাকে যদি কোথাও পাও তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করবে। আমাদের যদি 20 লাখ টাকা দেন আমরা আপনার হাজবেন্ডকে ছেড়ে দিব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 27 মার্চ রাত আনুমানিক 7:50। তারাবির নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী মেজবাউদ্দিন রোমান। সাথে তৈরি হচ্ছিল ছেলে এলাউদ্দিন রায়ান। ইচ্ছে ছিল বাবার সাথে যাবেন নামাজে, কিন্তু হঠাৎ ফোন কল পেয়ে রোমান নিজ মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। বাবাকে না পেয়ে ছোট্ট রায়ান একাই চলে যায় মসজিদে, কিন্তু না, মসজিদে নেই বাবা। এরপর রাত 8:07 রোমানের স্ত্রী নাসিমা খান রোমানকে ফোন দেন। রোমান জানান তিনি একজনের সঙ্গে কথা বলে নামাজে যাবেন। তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে অজু করে যায় নামাজ দুইটা নিয়ে আমার ছেলে আর আমার হাজব্যান্ড একসাথে নামাজ পড়ে। তো দুইজনে একসাথে নামাজ পড়ার উদ্দেশ্যেই বেরোয়েছে। তো তারপরে সে আর মসজিদে যায় নাই, নামাজও পড়ে নাই। তারপর থেকে তাকে আর আমরা খুঁজে পাচ্ছি না। রাত 12টার দিকে আবারও কল করে রোমানের স্ত্রী। অপরিচিত এক ব্যক্তি ফোন রিসিভ করে। তখন আমি আমার হাজব্যান্ডের নাম্বারে আবার খোঁজ করার জন্য ফোন দিছি। ওই ফোনটা অন্য মানুষ রিসিভ করে বলে আমার হাজব্যান্ড বাইক চালাইতেছে, সে কথা বলতে পারবে না, আমাদের এক বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, আমরা হসপিটালে দেখতে যাচ্ছি, এই কথা বলে ফোনটা রেখে দিছে। পরের দিন 28 মার্চ সকালে নাসিমা খান পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সকালে আমি পুলিশের থানায় জিডি করে যখন আমার কাছে কিডন্যাপারদের ফোন আসে, ঠিক দুপুরবেলায় আমি ওই 2টার দিকেই 1:30টার দিকে ফোন আসে, আমি 2টার দিকে র্যাব অফিসে যাই, র্যাব 4-এ যাইও আমি অ্যাপ্লিকেশন করে আসছি। মেজবাউদ্দিনের ফোন থেকে একটি কল আসে, চাওয়া হয় মুক্তিপণের চাওয়ার ধরনটা ঠিক এরকম ছিল। সে আবার ফোনটা রিসিভ করে বলতেছে আপনার হাজবেন্ড কি করে, আপনি কি জানেন? যেমন হচ্ছে আমার হাজবেন্ড প্রাণ কোম্পানির ব্যবসা করে। বলেন না, উনি প্রাণ কোম্পানির ব্যবসা করে না, আমরা মাদক ডিপার্টমেন্ট থেকে বলছি, আপনার হাজবেন্ডের পকেটে আমরা মাদক পাইছি, আপনি এখন যদি আমাদের কোর্টে চালান করে দেই তাহলে আপনার হাজবেন্ডকে ছাড়াইতে আপনার সমস্যা হবে, আপনার অনেক সমস্যা হবে, এই জন্য আমরা ফোনে কথা বলে এটা মিউচুয়াল করার চেষ্টা করতেছি। তা আমাদের যদি 20 লাখ টাকা দেন আমরা আপনার হাজবেন্ডকে ছেড়ে দিব। সন্ধ্যার পরে আবার তারা ফোন দিয়ে তখন আবার বলে আপনি কি টাকা ম্যানেজ করছেন? যখন আমি বলছি আমার হাজবেন্ডের সাথে ভিডিও কলে একটা কথা বলাই দেন, তারপরে ওই ফোনটা কেটে দেয়। ছোট্ট রায়ান এবং মেয়ে নুসাইবা জাহান রাফসার অপেক্ষায় আছে কবে আসবে তাদের বাবা। আমার বাবাকে যদি কোথাও পাও তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করবে। আমি শুধু এটাই বলতে চাই, আমার বাবাকে পুরো দেশের মানুষ চেষ্টা করো, আমি এই কারণেই মিডিয়ার সাহায্য চাচ্ছি। আমার বাবাকে খোঁজার জন্য যে যেখানে আছেন সেখান থেকে আমাদের সাহায্য করবেন। আর আপনারা যদি কোনো তথ্য পান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এরপর কথা হয় রোমানের ভাই সোলাহউদ্দিন রুবেলের সাথে। তিনি জানান অল টাইম বেড কোম্পানির গোডাউনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন রোমান। সবার সাথে তার এমন একটা সম্পর্ক, সবাই তাকে ভালো বলে, এবং সে তো বর্তমান যে লাইফ স্টাইল তার, তেমনি পুরা সে মসজিদ, তার অফিস যেখানে সে কোম্পানি ডিলার, সেখানে বাসা, এই ছাড়া সে কোথাও যায় না, কখনো কারোর সাথে আড্ডাও মারে না, জাস্ট খালি এই এলাকার মধ্যে, বাইরেও কোথাও যায় না। এটা আমরাও বুঝতে পারতেছি না, এরকম ব্যাপারটা আমরা কিছু নিজেই বুঝতে পারতেছি না যে আসলে হঠাৎ করে এরকম কী হলো। এরপর টিম খবরের কাগজ যায় নিখোঁজ রোমানের গোডাউনে। কথা হয় ম্যানেজার আনোয়ারের সঙ্গে। প্রায় 4 বছর হচ্ছে ওনারা আমরা ব্যবসা দিচ্ছি, আমাদের উপরে ম্যানেজমেন্টের সাথে, তারপরে আমাদের সাথে কোনো প্রকার ঝামেলা হয়নি। একবার নর্মাল মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই যে সকালবেলা আসতো, আমি 9টা বন্ধের জায়গায় বসে থাকতাম, বসে থাকায় ডেলিভারি দিয়ে হারি, আমি আমার মতো মার্কেটে গেতাম, উনি ওনার 2 বাচ্চা আছে, 2 বাচ্চা নিয়ে হারি স্কুলে যেত, স্কুল থেকে বিকেল 3টে পরে আবার এই জায়গায় বসতো, নামাজ পড়তে বসতো, খাইতেই। আর কোনো ঝামেলা ভিতরে আমার এই 4 বছর লাইফে আমি ওনারা দেখিনি। এই ব্যাপারে পল্লবী থানা তদন্ত কর্মকর্তা এএসএম আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি তদন্তটা এসি স্যার এডিনি স্যার নির্দেশে আমরা কাজ করতেছি, একটা টিম ওয়ার্ক করতেছি কাজ। র্যাব 4 এর যে একটা টিম আছে আমাদের, স্যার আছে এডিশনাল এসপি স্যার র্যাব 4 এর, তাদের সার্বক্ষণিক সহায়তা নিতেছি আমরা। পিবি এর সহযোগিতা নিতেছি, ডিবি আছে না, ডিবি যে এনটিএমসি আছে, এনটিএমসি একটা শাখা আছে, ওই যে যেখান থেকে আপনার মোবাইল সার্ভিস করে নজরদারি রাখে, সেই এনটিএমসি সহযোগিতার মাধ্যমে আমরা যত রকমের প্রযুক্তি আছে, গত আছে, বুঝতে পারছেন ভাই, কাজ করতেছি, কিন্তু কোনো ধরনের কোনো ক্লু পাইতেছি না ভাই। এক ধরনের যে ক্লু আছে না, মানুষ এরকমের নিখোঁজ, সবাই অবাক যে এরকমের
কোনো ধরনের কোনো এভিডেন্স, কোনো ক্লু কিছু পাইতেছি না। তবে আমরা কয়েকটা জিনিস নিয়ে আগাইতেছি, তো মোটামুটি একটা ডিসিশন পাইছি, আপনাকে বলবো না, আমরা 2-1 দিনের ভিতরে একটা কনক্লুশনে যাইতে পারবো আর কি। ব্যবসায়ী রোমানের সন্ধান চেয়ে অপেক্ষা করছেন পরিবারের সকলেই। স্ত্রী নাসিমা খান মানবিক আবেদন জানিয়েছেন সকলের কাছে। সাহায্য চাওয়ার জন্যই বলছি যে আমার হাজবেন্ডের যদি কেউ কোথাও কোনো জায়গায় দেখা থাকেন বা কোথাও পায়া থাকেন, আমাদের প্লিজ একটু নক দিয়েন। আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করেন যাতে আমি আমার হাজবেন্ডকে খুঁজে পাই। আমার ছোট ছোট 2টা বাচ্চা, আমি এই বাচ্চা 2টারে নিয়ে কি করব, কিভাবে জীবনযাপন করবো আমি বুঝতে পারতেছি না। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।